নবীজি বলেন, এই পৃথিবীর সমস্ত কল্যাণের দ্বার যদি খুলতে চাও, 3 নাম্বার ওয়াবাদাদান আলাল বালাই সাবিরা, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে তারা এই পৃথিবীর সমস্ত কল্যাণের মালিক হয়ে যায়। বিপদ মুসিবত আসবেই, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করাটাই হলো মুমিনের সিফাত। বিপদ আসার পর যারা সবর ইখতিয়ার করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার হাসিল করবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিপদে ধৈর্য ধারণ করবে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে। আর ভাইয়ারাম, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বয়ান করতেছেন। আম্মা জান হুজরাত থেকে দেখে বৃষ্টির পানি পড়ে নবীর জামা ভিজে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করলেন, আম্মা জান শুকনো জামা নিয়া দরজায় কিনারায় দাঁড়ায়া রয়েছে। নবীজির ভিজা জামাগুলো খুলে শুকনো জামা পরাইয়া দিবেন। কিন্তু নবীজি যখন হুজরার দরজার সামনে গেলেন, আম্মা জান লক্ষ্য করে দেখে নবীর জামা ভিজা না, নবীর জামা পুরোই শুকনো। নবীজি আম্মা জানের দিকে তাকায় আছেন, আম্মা জান নবীর দিকে তাকায় আছেন। নবীজি চিন্তা করছেন যে আয়েশা সিদ্দিকা শুকনো জামা নিয়ে দাঁড়ায় রয়েছে কেন। আবার আম্মা জান চিন্তা করতেছেন, দেখলাম কি আর হইল কি, দেখলাম পুরা শরীর ভিজতেছে, পানি পড়তেছে, এখন দেখি পুরাই শুকনো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, কারণটা কি, শুকনো জামা কেন নিয়ে দাঁড়ায় রইলাম? আম্মা জান বললেন, ওগো পয়গম্বর, ওগো স্বামী, আপনি যখন মসজিদে নববীতে বয়ান করছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম আপনার জামাগুলো বৃষ্টি পড়ে পরে ভিজে গেছে। এই জন্য শুকনো জামা নিয়ে অপেক্ষায় রইলাম আপনার ভিজা জামাগুলো খুলে শুকনো জামাগুলো পরাইয়া দিব। কিন্তু এখন দেখলাম আপনার জামা পুরোই শুকনো, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, মসজিদে নববীতে বয়ান চলাকালে যেই বৃষ্টি তুমি দেখছ, আকাশ থেকে বৃষ্টির বাড়ি দ্বারা পড়তেছে, এটা দুনিয়ার গতানুগতিক বৃষ্টি না, এটা আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা পড়তে থাকে। তাহলে এই মজলিসের দাম আছে না নাই? আমার ভাইয়ারা, পবিত্র কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। শুরুতে আল্লাহ পাক এমন শব্দ এনেছেন যে শব্দের কোনো অর্থ নাই। আলিফ অর্থ কি পৃথিবীর কেউ জানে না, লাম অর্থ কি পৃথিবীর কেউ জানে না, মিম অর্থ কি পৃথিবীর কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এগুলোকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এই হরুফুল মুকাত্তাআত কোরআনের ভিতরে যা রয়েছে এর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফিহি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন একটি কোরআন এই মাদ্রাসায় শেখানো হয় যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই। পৃথিবীর বুকে যত লেখক গবেষক রয়েছেন, লেখার শুরুতেই শুরুর কলামে লেখে
এই কিতাবের ভিতর যদি কোনো ভুল ধরায় দেন, যদি কোনো ভুল যদি আপনার নজরে পড়ে যায়, তাহলে আমাকে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে তা শুধরে দেব। কিন্তু কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, শুরুতে বলে দিলেন লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনটা হলো হিদায়াত। সুতরাং হেদায়েত পাইতে হলে কোরআনের দরকার আছে। কোরআন ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। কোরআন ছাড়া হেদায়েতের অভিষ্ট লক্ষ্যেও পৌঁছতে পারবো না। এই কোরআন কি আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। সুতরাং এখানে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শিখে এবং যারা শিখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং কোরআন যারা শিখে এবং যারা শিখায়, তারা হলো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ গড়ার কারখানা হলো এই মাদ্রাসাগুলো। আমার ঘর যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আমার মা বোন যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। মা বোনদের ভিতর যদি ঝামেলা, তাহলে সব কিছুই ঝামেলা। কারণ মার পেটের ভিতরে যে সন্তানটা হয়, মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হয়। এই মেয়েটাকে যদি আপনি আদর্শবান বানাইতে পারেন, এই মেয়েটা যদি আদর্শবান হয়, কোরআন শিখে কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করে, বংশ পরম্পরা যা আসবে সবই ভালো হবে, তাকওয়াবান হবে, আল্লাহ ভীরু হবে। আর পরবর্তী প্রজন্মগুলো দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে তারা পরিচিত হবে। পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক কারা? যাদের সিনার ভিতরে কোরআন রয়েছে, যাদের সিনার ভিতরে কোরআন রয়েছে। কারণ কোরআন মানুষকে বিভ্রান্ত করে না। এই কোরআন যারা পড়ে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ আমরা সবাই পাইতে চাই। তো তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রেখে নাকি সম্পর্ক বাদ দিয়ে? কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআন যারা সিনার ভিতরে ধারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, তুমি তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত যত করবে, এক আয়াত তেলাওয়াত করবে, এক তলা বিশিষ্ট জান্নাত। এইভাবে যত আয়াত তেলাওয়াত করবে, তত তলা বিশিষ্ট জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। আমার ভাইয়ারা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকি 10 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। আমার ভাইয়ারা, এ কোরআন কাউকে সম্মানিত করে, আবার কাউকে লাঞ্ছিত করে। মুসলিম শরীফের 817 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনটা কোন জাতিকে বিভ্রান্ত করে ফেলে, আবার কোন জাতিকে এই কোরআনটা সম্মানিত করে, মহিমান্বিত করে।
এজন্য নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তুমি নিজে কোরআন শিখো, মানুষদেরকে কোরআন শেখাও। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিকাল মাউত, তুমি কোরআন শিখতে শিখতে যদি তোমার অবস্থাটা এমন হয়, তোমার মৃত্যু যদি এসে যায়, ফাইন আতাকাল মাউতু ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা, তুমি যদি কোরআন শিখতে শিখতে মারা যাও, তাহলে হজ্জে বাইতুল্লাহ করার সময় মানুষেরা যেভাবে তাওয়াফ করে থাকে, কাবাকে তাওয়াফ করতে থাকে, আকাশের ফেরেশতারা তোমার কবরটা কিভাবে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। দারিমি শরীফের বর্ণনা 3358 নম্বর হাদিসের বর্ণনা। এই পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বস্তু কোনটা? নবীজি বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, এই পৃথিবীর বুকে আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে, সব কিছুর চাইতে সমস্ত বস্তুর ভিতরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বস্তুর নাম হলো কোরআন। আল্লাহর কাছে শ্রেষ্ঠ বস্তুর নাম হলো কোরআন। সুতরাং এই মাদ্রাসার ভিতরে কোরআন শেখানো হয়, এই মাদ্রাসার ভিতরে দ্বীন শেখানো হয়। যে কোরআন দ্বারাতে মানুষ চরিত্রবান হয়, যে কোরআন দ্বারাতে মানুষ গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে যারা চারটা জিনিস পায়, তারা হলো এই পৃথিবীর ভিতরে এবং পরকালে, ইহকাল এবং পরকালে তারা সমস্ত কল্যাণের মালিক হয়ে যায়। তাবরানী শরীফের বর্ণনা 7212 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أربع من أوتيهن أعطي خير الدنيا والآخرة, যাকে চারটা জিনিস দেওয়া হয় তাকে পৃথিবী এবং পরকালের কল্যাণের সব কিছুই তাকে দেওয়া হয়। নবীজি বলেন, 1 নাম্বার কলবান শাকিরা, এমন অন্তর, যে অন্তরের দ্বারাতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর শুকর আদায় করে, এমন শুকর গুজার অন্তর যারা পেয়ে যায়, তারা পৃথিবীর সমস্ত কল্যাণ পেয়ে যায়, তারা পরকালের সমস্ত কল্যাণ পেয়ে যায়। কলবান শাকিরা, কৃতজ্ঞশীল অন্তর যারা পায়, অর্থাৎ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রাখো আমার আযাব বড় শক্ত। তাহলে 1 নাম্বার, যারা কলবান শাকিরা, কৃতজ্ঞশীল অন্তর যারা পেয়ে যায়, তারা হলো পৃথিবীর সমস্ত কল্যাণের মালিক। 2 নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যারা অর্জন করতে পারে, যে জিহ্বা দ্বারাতে আল্লাহর জিকির করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। আমরা দুনিয়াতে আল্লাহর জিকির করি, আর আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আমাদের জিকির করে আমাদের নামটা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই পৃথিবীর সমস্ত কল্যাণের দ্বার যদি খুলতে চাও, 3 নাম্বার, ওয়াবাদাদান আলাল বালাই সাবিরা, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে,
তারা এই পৃথিবীর সমস্ত কল্যাণের মালিক হয়ে যায়। বিপদ মুসিবত আসবেই, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করাটাই হলো মুমিনের সিফাত। বিপদ আসার পর যারা সবর ইখতিয়ার করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার হাসিল করবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বিপদে ধৈর্য ধারণ করবে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে। তাহলে ওয়াবাদাদান আলাল বালাই সাবিরা, যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দ্বার খুলে দেয়। 4 নাম্বার ওয়াজাউজাতুন সালিহা, দুনিয়াতে যারা নেককার স্ত্রী পাওয়া যায় তারা দুনিয়া এবং পরকালের কল্যাণের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো নেককার স্ত্রী। কি বলেন? নেককার স্ত্রী যদি পাইতে চান তাহলে কলেজ ভার্সিটির মেয়েকে আপনার ছেলের সাথে বিবাহ করাবেন। কি বলেন? টার্গেট সাকসেস হবে। আমার ভাইরা, সালেহা নেককার স্ত্রী যদি পেতে চান তাহলে যে সমস্ত মেয়েরা দিন শিখেছে, কোরআন শিখেছে, ওই সমস্ত মেয়েদেরকে ঘরে বউ করে নিতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নেককার স্ত্রী যদি পাইতে চাই, আমার মেয়েটাকে যদি সালেহা বানাইতে চাই তাহলে এই মহিলা মাদ্রাসায় দিতে হবে। নুরুল হেরা মহিলা মাদ্রাসার ভিতরে সালেহা বানাই সতী সাধবী নারী তৈরি করে। সুতরাং এই পৃথিবীর বুকে যদি কল্যাণের মালিক আমি হতে চাই তাহলে এই 4টা জিনিসের মালিক যদি হতে পারি তাহলে দুনিয়ার সমস্ত কল্যাণের মালিক আমি হতে পারি। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কাদেরকে সৌভাগ্যবান বানান? যাদের ভিতরে 4টা জিনিস আছে, 4টা জিনিস যারা অর্জন করতে পারে তারাই হলো সৌভাগ্যবান। মুসনাদে আহমদের বর্ণনা 144 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যারা পায় তারা পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান। 2 নাম্বার ওয়াল মাসকানুস সালিহ, যারা ভালো বাড়ি পায় তারা হলো এই পৃথিবীর বুকে কল্যাণের মালিক, সৌভাগ্যবান। 3 নাম্বার ওয়াল মারকাবুস সালেহ, যাদের ভালো গাড়ি থাকে, চলাফেরার জন্য ভালো গাড়ি থাকে, তারা হলো এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সৌভাগ্যবান। 4 নাম্বার ওয়াল জারিস সালেহ, প্রতিবেশী যদি ভালো থাকে তারা হলো এই পৃথিবীর ভিতরে সৌভাগ্যবান। তাহলে আমি যদি নেককার মেয়ে তৈরি করতে চাই তাহলে মাদ্রাসায় ভর্তি করতে হবে।